আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 50 নং আয়াতের পর থেকে অর্থাৎ 51 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর 50 নং আয়াত পর্যন্ত শিখেছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা এই সূরাতুল বাকারাহ এর পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য সূরাতুল বাকারাহ পড়তে এবং শিখতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, যারা একেবারে আরবি পড়তে পারবেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে সহিহ শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। আপনারা যদি সহজেই আরবি পড়তে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন। ওয়াইজ ওয়া'আদনা وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ। এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি। মিম এখানে ইকলাব গুন্নাহ, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। এই মিম এই ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, জজমালা নুন বাদ পড়ে যাবে। মিম বা'দিহি ওয়া আনতুম যালিমুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عفونا عنكم। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি। মিম ইকলাব গুন্না, নুন সাকিনের পরে এখানে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে। এই মিম এই ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমলা নুন বাদ পড়ে যাবে। মিম বা'দি যালিকা, মিম বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। لعلكم تشكرون ثم عفونا
ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون প্রিয় দর্শক দু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দ আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় লাআল্লাকুম তাহতাদুন وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم ইন্নাহু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এই হাকে এক আলিফ টেনে পড়ব ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম হি 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই সূরাতুল বাকারাহ এর এই 54 নং আয়াত পর্যন্তই শিখব। তো প্রিয় দর্শক, আমি এখন 50 নং আয়াতের পর থেকে অর্থাৎ 51 নং আয়াত থেকে আপনাদেরকে এই 54 নং আয়াত পর্যন্ত একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العظيم।